আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন রেসিপি দেখার জন্য। আমাদের আজকের রেসিপি রুই মাছের লেজ ভর্তা। এজন্য এখানে আমি একটা রুই মাছের লেজ নিয়েছি। লেজের দুই সাইড খুব ভালো করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। ভর্তা করার সময় কিছু বিষয় আছে মাথায় রেখে ভর্তা করলে আপনাদের ভর্তার স্বাদ কিন্তু এতটাই ভালো আসবে যে সেই স্বাদটা আপনি কখনোই ভুলতে পারবেন না। তো আজকের ভিডিওতে সেই বিষয়গুলো আমি অবশ্যই আপনাদের বলবো। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন। তো দেখুন, আমি রুই মাছের দুই সাইডে কিন্তু ভালো করে এভাবে চিড়ে দিয়েছি যাতে মশলাটা খুব ভালো করে ঢুকতে পারে। তো এখন এর ভিতরে আমি মশলা মাখিয়ে নিচ্ছি। তো এখানে একটা মশলা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম অফ ক্যামেরায়। তো সেখানে দিয়েছিলাম পেঁয়াজ, রসুন, আদা বাটা, ধনিয়া, জিরা, শুকনা ঝালের গুঁড়া, হলুদ ও লবণ। বেসিক রান্নার জন্য যে সকল মশলা লাগে ঠিক সেই মশলাগুলাই। তো এই মশলাটাই দিয়ে আমি এখন খুব ভালো করে মাছের যে অংশটা আমি কেটেছি, চিড়ে দিয়েছি, সেই কাটা অংশের ভিতরেই ভালো করে ঢুকিয়ে দিচ্ছি আর মাছের গায়ে ভালো করে মেখে নিব। আর মশলাটা মেখে মাছটাকে আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো ম্যারিনেশন করে রাখবো, যাতে মশলাটা খুব ভালো করে মাছের গায়ে সেট হয়ে যেতে পারে। ম্যারিনেশনটা যতটা সময় নিয়ে করবেন, ভালোভাবে ম্যারিনেশন হবে, ভর্তাটা খেতেও কিন্তু ততটাই স্বাদ হবে। তো এই দিকটা অবশ্যই আপনারা ম্যারিনেশনের সময় খেয়াল রাখবেন। তো কড়াইতে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি আর তার ভিতরে এই মাছের লেজটা দিয়ে দিলাম ভাজার জন্য। তো এখানে কিন্তু মিডিয়াম হিটে রেখে ভাজবেন, চুলার আঁচ জোরে দিয়ে মাছটা ভেজে নেবেন না, তাহলে কিন্তু ভালো করে ভাজা হবে না। আর ভেতরের দিকটা কাঁচা থাকলে কিন্তু ভর্তায়ও গন্ধ একটা ভাব আসবে। সেক্ষেত্রে সময় নিয়ে কিন্তু দুটো সাইড ভালো করে উল্টিয়ে পাল্টে ঠিক আমি যেভাবে ভেজেছি বাদামি কালার করে ভেজে নেবেন। তো তারপরে চলে এলাম মাছটা এখন বেছে নিব, মাছের লেজাটা। তো এখানে আমি রুই মাছের লেজা দিয়েই কিন্তু আজকের ভর্তাটা করছি। আপনারা চাইলে অন্য যে কোনো মাছ, কাতলা মাছ, সিলভার কাপ মাছ, বড় যে কোনো মাছের লেজা দিয়েই কিন্তু এই ভর্তাটা করে নিতে পারেন। আর দেখুন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে, আর ম্যারিনেশনটাও দেখুন কতটা ভালো হয়েছে যে মাছের ভেতর পর্যন্ত মশলাটা কিন্তু ভালো করে পৌঁছিয়ে গেছে। এখন মাছের কাঁটাটা আমি বেছে নিচ্ছি। আর লেজায় তো অনেক কাঁটা থাকে, সেক্ষেত্রে আমরা এই লেজাটা খেতে চাই না, ভালো লাগে না খেতে, কাঁটা বাছতে হয় সেই জন্য। তো অবশ্যই একবার এইভাবে ভর্তা করে দেখবেন। এভাবে ভর্তা করলে কিন্তু ভর্তার স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে, আর বাসার সকলে কিন্তু অনেক পছন্দ করেও খাবে। আর মাছের ভেতরে যে বড় মোটা কাঁটাটা থাকে সেই কাঁটাটা ফেলে দিয়েই আমি বাকি মাছের লেজটা খুব ভালো করে বেছে নিব। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে মাছের ভিতরে কোনো ছোট বড় কাঁটা না থাকে। খুব ভালো করে দেখুন মাছের লেজটা বেছে নিয়েছি। এখন এই মাছটা কিন্তু সরাসরি ভর্তা করব না, আরও একটা স্টেপ বাকি রয়েছে, সেটাই করব। তো এখন এই মাছটা আমি আবারও প্যানে দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি তেল দেইনি, মাছ ভেজেছিলাম যে হালকা হালকা তেল ছিল সেই তেলেই কিন্তু হালকা ভেজে নিচ্ছি। এভাবে যদি হালকা করে আপনারা মাছটা ভেজে নেন তাহলে কিন্তু মাছ থেকে আর কোনো রূপ গন্ধ আসার সম্ভাবনা থাকবে না। আর এটা কিন্তু খুব বেশি হার্ড করে ভাজা যাবে না, হালকা একটু ভাজতে হবে। আর ভাজার সময় চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে আপনারা ভাজবেন। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা নামিয়ে নিব। আর একই প্যানে আবারও আমি কিছুটা তেল দিব ভর্তার জন্য অন্য সকল উপকরণগুলো ভেজে নেওয়ার জন্য। তো এখানে আমি 4টার মতো শুকনা ঝাল খুব ভালো করে তেলে ভেজে নিয়েছি। আর এখন দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি। তো রসুন কুচি দিলে কিন্তু ভর্তা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়। আর দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া অল্প একটু দিয়েছি কালারের জন্য, দিয়ে এখন এই মশলাগুলো আমি ভেজে নিব। আর ভর্তা করার সময় অবশ্যই কিন্তু ভাজা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দুটোই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভর্তার স্বাদটা আরও বেশি ভালো আসবে। আর দিয়েছি ধনিয়া পাতা। তো ফ্রিজে ফ্রোজেন করেছিলাম ধনিয়া পাতা, সেই ধনিয়া পাতাটাই দিয়ে এখন ভালো করে আবারও মিশিয়ে ভেজে নিচ্ছি। আপনাদের কাছে টাটকা ধনিয়া পাতা থাকলে সেটাই দিবেন। তো সব কিছু কিন্তু খুব ভালো করে আমি একসাথে ভেজে নামিয়ে নিব।
সবকিছু ভাজা হয়ে গেছে, দেখুন নামিয়ে একসাথে নিয়ে এসেছি। আর এখানে কিন্তু আমি এক্সট্রা একটু লবণও ইউজ করেছি। লবণটা আপনারা যেমন পছন্দ করবেন, ঝালটা আপনারা যেমন পছন্দ করবেন সেটা বুঝিয়ে দিবেন। আর নিয়েছি কাঁচা পেঁয়াজ। এখন সবকিছু ভালো করে মেখে নিব। আর ভর্তায় কিন্তু একটু ঝালের পরিমাণটা বেশি হলে খেতে বেশি ভালো লাগে। আর ভর্তা করার সময় আরেকটা দিক আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা যদি কিছুটা পেঁয়াজ ভেজে দেন আর যদি কিছুটা পেঁয়াজ কাঁচা দেন তাহলে কিন্তু ভর্তার স্বাদটা কয়েক গুণ বেড়ে যায়। আর দিয়েছি আচারি সরিষার তেল, আপনার চাইলে নর্মাল সরিষার তেলটাও দিতে পারেন, কিন্তু মাস্ট ভর্তাতে সরিষার তেলটা দিতে হবে। সব কিছু খুব ভালো করে এখন আমি ভর্তার সাথে মেখে নিচ্ছি। ভিডিওর ভেতরে ভর্তা করার সময় আমি আপনাদের যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনারা ভর্তা করেন, আমি বলতে পারি ভর্তাটা এতটাই স্বাদ হবে যে বাসার সকলেই পছন্দ করবে। আর এখন যেহেতু শীত পড়েছে, এই শীতের সময় ধোয়া ওঠা গরম ভাতের সাথে এরকম ভর্তার স্বাদটাই কিন্তু আলাদা। এই স্বাদের কিন্তু কোনো তুলনাই হয় না। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগলে আমার সার্থকতা। তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, শেয়ার করবেন সকলের কাছে। নতুন হলে কিন্তু আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন।